প্রথম আফসোস আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুন নাবার মধ্যে, একটু মনকে নরম করেন। আপনার যে মনের কান আছে, মনের কানটা আজকের আলোচনার সাথে লাগিয়ে নেন। ও মা ও বোন, আজকের আলোচনায় যদি আপনি কিছু উপকৃত হন, ভাই আমার, বন্ধু আমার, বাবাজি আমার, আজকের আলোচনায় যদি আপনি আপনার জীবনটাকে সত্যের পথে আপনি নির্বাচন করতে পারেন, মনে করব আজকে আমার মোহতারম জাকির ভাইয়ের এই সুন্দর প্রচেষ্টা তার যুবকদেরকে নিয়ে যেটা করেছে এটা সফল হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। যদি মালিক জবান দিয়ে তাকে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। বাবাজি খুব কঠিন কথা। এই আয়াতে কারিমা আমি যখন একটু হৃদয় নিয়ে তেলাওয়াত করি, বিশ্বাস করেন মনটা নরম হয়ে যায়, চোখ থেকে কেমন যেন দরদর করে পানি পড়ে যায়। মালিক আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে চাইলেন, বোঝালেন, সংবাদ দিলেন, ও দেবহাটার মানুষ, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। ও মা ও বোন, ও কলিজার টুকরা যুবক, ও আমার তরুণী বোন, আপনার রব আপনাকে পৃথিবীতে এমনি এমনি ছেড়ে দেয় নাই। আপনাকে কোরআন দিয়া আপনাকে আমল করতে বলেছেন, সুন্নাহ ভিত্তিক আমল করতে বলেছেন, এবং আপনাকে আমাকে আসন্ন শাস্তি সম্পর্কে মালিক সবকিছু অবহিত করেছেন। মালিক বলেন, ইন্না, নিশ্চয় আমরা, আনযারনাকুম, হে দেবহাটার মুসলমান, আমি সতর্ক করে দিয়েছি। কার কথা? জবান খুলে বলুন তো কার কথা? মালিক কি বলছেন? ইন্না আনযারনাকুম আযাবান করিবা। কবরের যে আযাব হবে, জাহান্নামের যে আযাব হবে, তোমাকে যে জাহান্নামে জ্বলতে হবে যুবক, কবরে যে তোমাকে যে আযাবে নিপতিত হতে হবে, আমি রব তো সেইগুলো সবকিছু তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। কোরআন বলেছে, গোলাম তুমি জাহান্নামে যাবে না, জাহান্নামটা আমি তোমাদের জন্য বানাই নাই। واتقوا النار التي أعدت للكافرين। মালিক বলেছেন, واتقوا النار, واتقوا النار, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আচ্ছা, জাহান্নাম শব্দটা কি আপনারা শুনেছেন কখনো? জাহান্নাম শব্দটা কি আপনারা কখনো শুনেছেন? একটু বলেন তো জাহান্নাম, একটু জবান খুলে বলুন তো, একটু ভয় নিয়ে, একটু চিৎকার মেরে বলুন তো জাহান্নাম। কি বুঝলেন? কি বুঝলেন? এত সহজ কথা নয়, এত সহজ কথা নয়। জাহান্নাম শব্দটা শুনলে তো মুমিনের হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যাবার কথা। মুমিন কি করে হাতের ভিতরে সুদের টাকা গনে, মুমিন কি করে ঘুষ খায়, মুমিন কি করে সুদ খায়, মুমিন কি করে চাঁদাবাজি করে, মুমিন কি করে রংবাজি করে, মুমিন কি করে অন্যায় করে, অপরাধ করে, মুমিন কি করে মানুষকে ঠকায়, মুমিন কি করে যুবক হয়ে অন্যায় অপরাধ করে নামাজ না পড়ে ঘুমায়, আমার বুঝে আসে না। যদি কেউ বলে আমি মুমিন, যদি কেউ বলে আমি ঈমান আনিনি, এরপরে যেই ব্যক্তি মসজিদে যায় না, মসজিদে যায় আবার সুদ খায়, আমরা বলবো ওর নামে মুমিন, বাস্তবে কাজে এখনো মুমিন হতে পারে না। ঠিক কি না? যে দেখবেন আজকের মসজিদগুলোতে, আজকের মাদ্রাসাগুলোতে, আজকের তাফসীর মাহফিলগুলোতে সভাপতির নাম এমন করে দেয়া হয়, এমন লোকেদের সভাপতির নাম দেয়া হয় যারা কোরআন বোঝে না, কোরআন মানে না, যাদের কোরআনের ন্যূনতম জ্ঞান নেই। যদিও না থাকে ভালো কথা, আল্লাহ সেখানে বসিয়েছেন, সেখানে বসে সুদ ঘুষের কথা বললে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে জানা পোড়া ধরে। এমন কিছু সভাপতি, এমন কিছু সেক্রেটারি, এমন কিছু কমিটি সমাজের ভিতরে আছে নাকি নাই? আমি জানি না আপনাদের এখানে আছে কিনা, আমাদের ওইদিকে আছে, সব জায়গায় আছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন। কি করে আপনি গাদ্দারি করেন?
এই যুবক কি করে আপনি গাদ্দারি করেন? আপনাকে যদি বলে আপনি গোলামকার, জবাবে কি বলবেন? জবাবে কি বলবেন? আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিয়ে কি করে যুবক তুমি নামাজ থেকে দূরে? যুবক মসজিদে আযান দেয় আর তুমি বন্ধুর সাথে ঘুরছো। শোনো, তোমার যেই বন্ধুর কারণে তুমি নামাজ বাদ দিয়েছো, যেই বন্ধু বেনামাজি, সেই বন্ধু বাস্তবে তোমার কোনো বন্ধু হতে পারে না। তোমার দোকানের কর্মচারী যদি বেনামাজি হয়, ওয়াল্লাহি আমি বলবো তোমার মসজিদের যে তোমার দোকানের যে কর্মচারী আছে, এই কর্মচারী বাস্তবিক পক্ষে পরিপূর্ণ মুমিন নয়। আল্লাহর সাথে যেমন করে গাদ্দারি করে, তোমার সাথেও এরা গাদ্দারি করতেই পারে। ঠিক কি না? হে নারী, আপনি নিশ্চয়ই নিজেকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি বলে দাবি করছেন। তাহলে পর্দা ছেড়ে কেন আপনি দূরে? কেন আপনি স্টার জলসা জি বাংলা জি প্লাস নিয়ে পড়ে আছেন? আরে আপনার নায়িকা তো হবে, আপনার মডেল তো হবে আসিয়া, আপনার মডেল তো হবে মারিয়াম, আপনার মডেল তো হবে আম্মাজান খাদিজা, আপনার মডেল তো হবে আম্মাজান আয়েশা, আপনার মডেল তো হবে ফাতিমা। সেটা বাদ দিয়ে আপনি স্টার জলসা জি বাংলা টিভি সিরিয়ালের নায়িকা গায়িকাদেরকে মডেল করছেন। ওয়াল্লাহি যাদেরকে ভালোবাসছেন, যাদেরকে মডেল করছেন, কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাকে যেতে হবে না। আজ থেকে অন্যায় করতে চাই না, আজ থেকে অপরাধ করতে চাই না। যে কোনো সময় আমার এই পৃথিবী থেকে চলে যেতে হতে পারে। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে গেছে, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে। বলতে পারে আমার জাকির ভাই এখান থেকে বাড়িতে যেতে পারবে? নিশ্চয়তা আছে? আমি এখান থেকে আগামীকালকে বাড়িতে গিয়ে পৌঁছবো, কোনো নিশ্চয়তা আছে? শুনুন, মৃত্যু আসবে এটা নিশ্চিত, কখন আসবে এটা অনিশ্চিত। So be careful, এখনো সময় আছে। আপনি কি করবেন, কিভাবে মালিকের গোলামি করবেন, কোন পথে যাবেন? নাও দা ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার কাছে। ডানে চলবেন নাকি বামে চলবেন? বলুন তো, আমরা কি ডানে চলবো নাকি বামে চলবো? আমরা কোন পথে যেতে চাই, কোন পথে ছুটতে চাই, ডানে নাকি বামে? এই সাতক্ষীরার মুসলমান জবান খুলে বলো, আজকে থেকে আমরা কোন পথে ছুটবো, ডানে নাকি বামে? কারণ ডানপন্থী লোকগুলো কোরআন প্রেমী, ডানপন্থী লোকগুলো নামাজি, ডানের লোক সম্মানের লোক, ডানের লোক জান্নাতি লোক, ডানের লোক কোরআনের পক্ষের লোক। ডানপন্থী লোকেরা সুদের পক্ষে থাকে না, ঘুষের পক্ষে থাকে না, শিরক বিদআত করে না। ডানপন্থী লোকগুলো কোরআন মানে, ডানপন্থী লোকগুলো জীবন দিয়ে হলেও কোরআনের পক্ষে কাজ করে যায়। কথা বলুন ঠিক না? আর যারা বামপন্থী তারা সুদ খায়, বামপন্থী লোকগুলো ঘুষ খায়, বামপন্থী লোকগুলো নামাজ বাদ দেয়, বামপন্থী লোকগুলো নারীবাদী হয়, বামপন্থী লোকগুলো নারীরা বেপর্দায় চলে যায়। ওয়াল্লাহি এই সকল কাজগুলো যারা করে, আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে মালিক এইভাবে করে হাসরের মাঠ কায়েম করে তিনি অর্ডার করবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের আয়াত কে না পড়েছি? ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলেছে না মালিক হাসরের মাঠ কায়েম করে। এ যুবক, তোমার জন্য কথা, হে নারী আপনার জন্য কথা, বাবাজি আপনার জন্য কথা। কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম করে আমার মতো, আপনার রবের গোলাম, আপনার ভাই জাকির ভাইয়ের মতো, আব্দুল করিম ভাইয়ের মতো, আপনার জিয়া ভাইয়ের মতো, তারেকের মতো লোকদেরকে সব যখন হাসরের মাঠে আপনাদেরকে একত্র করবে, মালিক অর্ডার করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। ডানে এক পথ চলে আসো, বামে এক পথ চলে আসো, তোমরা আলাদা হয়ে যাও। যারা নামাজি তারা ডানে যাও, যারা সত্যের কর্মী ডানে যাও, কোরআনের পক্ষে যারা ডানে যাও, তোমরা যারা পর্দায় ছিলে ডানে যাও, তোমরা যারা মুসলিম ছিলে ডানে যাও, তোমরা যারা সত্য কাজ করেছো ডানে যাও, তোমরা যারা যাকাত দিয়েছো ডানে যাও, তোমরা যারা শিরক করনি ডানে যাও। যদি বলে তোমরা যারা নামাজ পড়নি বামে চলে যাও, তোমরা যারা মিথ্যা কাজ করেছো বামে চলে যাও, তোমরা যারা সুদ খেয়েছো বামে চলে যাও, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে? মালিকের সামনে যখন দুইটা দাল হয়ে যাবে, ডান বাম হয়ে যাবে, সেদিন অবস্থা কি হয়ে যাবে বলুন তো? কি হবে আপনার এই পৃথিবীতে বেঁচে থেকে যদি জান্নাতটাকে আল্লাহর কাছ থেকে নিতে না পারেন? ঠিক কিনা বলুন? কষ্ট হচ্ছে আপনার? অনেক রাত হয়েছে, আর আমাকে 15-20 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, আমি রব তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে
কবরের আযাব সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। এরপরেও যারা তোমরা সতর্ক হলে না, এরপরেও যারা তোমরা সত্যের পথে চললে না, এরপরে যারা ইমানদার বলে দাবি করে কোরআনের পক্ষে কাজ করলে না, তোমরা যারা অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি রব বলছি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেদিন আমলনামাটা যখন বাম হাতে চলে যাবে, সেদিন যখন অন্যায় অবিচার করে করে বামের পথে নিজেদেরকে কবুল করাবে, যে আমলগুলো তোমরা করেছো আমি রব সব আমলগুলো ডিসপ্লেতে দেখিয়ে দিব। আল্লাহু আকবার। বোঝেন এটা? কি বুঝলেন আপনি? আপনার রব আপনার সব আমলগুলো ডিসপ্লে করে দেবে, বলবে এই দেখ তুই চুরি করেছিলি, এই দেখ তুই বেপরদায় ছিলি, এই দেখ তুই বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়েছিলি, জুলুম করেছিলি, কোরআনের বিপরীত করেছিলি। ঠিক কিনা বলুন? সুতরাং আমরা যারা নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করি, আমরা যারা কোরআনের পক্ষের লোক মনে করি, আমাদেরকে অবশ্যই কোরআনের পক্ষে কাজ করে আল্লাহর যত রহমত আছে, বারাকা আছে, সবগুলো কামাই করে মালিককে খুশি করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। কিছু বদলোক আছে সেই দিন আমলনামাটা বাম হাতে চলে গেলে ডিসপ্লেতে দেখবে আমি চুরি করেছি, মিথ্যা বলেছি, সাদাবাজি করেছি, ডাকাতি করেছি, কোরআন বিরোধী আন্দোলন করেছি, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছি, সব তো এখানে চলে আসছে। হে নারী, আপনি রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়ে আছেন, সবগুলো সেই দিন ডিসপ্লেতে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আফসোস করে করে বলবে, নাম্বার 1 আফসোস, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি এটা কি দেখলাম, আমার এই অন্যায়গুলো সব তো চলে এসেছে, ডিসপ্লেতে সব তো প্রকাশ হয়ে গেছে। আরে আমি আজকে এই অবস্থা না দেখে আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। বলুন তো সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে নাকি এখন থেকে ভালো হয়ে যেতে হবে? নাম্বার 2 আফসোস। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ফজর, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, এই পৃথিবীতে যখন ভালো কাজগুলো না করবে, অপরাধ করবে, গুনাহ করবে, আরে আজকে তো কলবটা মরে গেছে, জাহান্নামের কথা শুনি, আযাবের কথা শুনি, বিভিন্ন ভাবেই আলেম ওলামাদের কাছ থেকে আযাবের কথা শুনি, এরপরেও কলবটা এত বেশি পচে গেছে, এত বেশি নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, কল দিয়ে আজকে ভালো জিনিস আসে না, আজকে অন্যায় অবিচারের পথে আমাদেরকে ঠেলে দিচ্ছি। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা বলছেন সেই দিন যখন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আমি রব এই জাহান্নামী লোকদের সামনে জাহান্নামটাকে টেনে আনবো। কার কথা? ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আমি জাহান্নামকে ওদের সামনে টেনে আনবো, জোর করে আনবো। দেখেছেন কত সিস্টেম আছে পৃথিবীতে। আপনি তো বলেন we live in an age of science, we can see the influence of science in every stage of life. আপনি বলছেন আমি বিজ্ঞানের যুগে বাস করি, দেখছেন না একটা ক্লিক করলে কত কিছু আপনার সামনে চলে আসে, আসে না? কথা বলুন আসে না? মালিকের কাছে কি এমন অবস্থা হতে পারে না? মালিক জাহান্নামকে টেনে আনবেন, মালিক জাহান্নামকে টেনে আনবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে যখন সামনে আনা হবে, আল্লাহ বলছেন এই মানুষগুলো, এই বোকাগুলো, নির্বোধগুলো সেই দিন জাহান্নামকে দেখবে, সেই দিন জাহান্নামকে দেখে সেই দিন সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা বুঝতে পেরেছেন?
মানে জাহান্নামটাকে সেই দিন দেখবে। মানুষ যখন জাহান্নামকে দেখবে, সেই জাহান্নাম দেখে সেই দিন শিক্ষা গ্রহণ করবে। মালিক বললেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আফসোস করে নিজেই কেমন যেন আমাদের জন্য বলছেন, সেই দিন ওরা এই জাহান্নামটাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। সেদিন ওদের কি কাজে আসবে? আল্লাহু আকবার বলো, জবান খুলে আল্লাহু আকবার বলো। আজকে দুনিয়া, টাকা পয়সা, ক্ষমতা, বাবা মা, গার্লফ্রেন্ড, বিভিন্ন অন্যায় অপরাধ নিয়ে নিজেকে ঢেকে দিয়েছো। যাদের পিছনে ঘুরছো সব ধোঁকা। তোমাকে যেই বাবা নামাজের কথা বলে না, তোমাকে যেই নেতা নামাজের কথা বলে না, তোমাকে যেই নেতা সত্যের পথে ডাকে না, আমি বলছি সেই নেতা, সেই বাবা, সেই মা তোমার জন্য ধোঁকা। খবরদার, সোচ্চার হয়ে যাও। আমি আব্দুল্লাহ আল মামুন আজকে বলছি, একদিন বলে যাব, শুধু একদিনে তোমার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আমি বলবো না, তবে তোমার মনকে পরিবর্তন করবার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি বেছে নাও, যে না আর অন্যায় করব না, সেই দিন আফসোস করব না। মালিক বলছেন ও গোলাম, সেই দিন জাহান্নাম দেখে তুমি আফসোস করবে, জাহান্নাম দেখে শিক্ষা গ্রহণ করবে। সেই শিক্ষায় তোমার কোনো কাজে আসবে না, তোমাকে আফসোস করে বলতে হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন যদি আমাকে আপনাকে সেই দিন গিয়ে যদি আফসোস করতে হয়, তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? আল্লাহ তাআলা বলছেন, সেই দিন আফসোস করে করে এই বোকা নির্ভোগগুলো বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি দুনিয়ায় বসে এই ভবিষ্যৎ, এই বর্তমান, এই কিয়ামতের ময়দানের জন্য আমি কিছু পাঠাতাম। দুনিয়াতে বসে আমি যদি কিছু আমল করতে পারতাম, পরকালের জন্য কিছু পাঠাতাম। বলুন তো, সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে? কোনো লাভ হবে? কেন আপনি সালাতে যাচ্ছেন? কেন আপনি শিরক বন্ধ করছেন না? কেন বিদআত বন্ধ করছেন না? আপনার কি বুঝ আছে না? প্রতিনিয়ত আল্লাহর কাছে ন্যূনতম আপনার মুখ দিয়ে 32 বার মালিক সূরা ফাতিহা বলিয়ে নিয়ে আপনাকে গোলাম বলে তিনি পরিচয় নিয়ে নিচ্ছেন। আপনি কিন্তু নামাজে দাঁড়িয়ে প্রথমে বলেন আল্লাহু আকবার, বলেন না আপনারা? নাকি বলেন না? সানা পড়ে ফেলেন। কি পড়েন এরপরে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। কি বললেন? সূরা ফাতিহাকে আমি আজকে খুব সংক্ষেপে বলছি, যেহেতু এই সূরাটা পড়ে ফেলেছি। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আরেকটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সূরা ফাতিহা 3টি ভাগে ভাগ করে নেবেন। নামাজ পড়ে হিসেব করেন, আমি দেবহাটা বাজারে গিয়ে কোন কোন দোকানে কয় টাকা দিয়ে বাজার করব, কাকে কয় টাকা দেব, কোন জমিনে যাব, কার জমিটা ঠেলবো। নামাজের ভিতরে দাঁড়াইয়া এই চিন্তা আসে। নামাজের ভিতরে ইখলাস আসে না, খুলুসিয়াত আসে না, শুধু চিন্তা। বের হই দৌড় দেব, আসে না নাই? হুজুরে কেরাতে বড় করতেছে কেন? বুঝি না তো তাই। এই যে সূরা ফাতিহা পড়লাম, আমি আপনার সামনে আজকের আলোচনায় কয়েকটা আয়াত, এমন কয়েকটা আয়াত পড়েছি। বাইতুল্লাহ দেখেছি, যখন হজে চলে গিয়েছিলাম, বাইতুল্লাহ যখন গিয়েছি, দেখলাম ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, মুসল্লিরা অঝরে কাঁদছে, চিৎকার মেরে কাঁদছে। তারা বোঝে তাই, আর আমরা বুঝি না তাই বলে এত বড় কেরা পরে কাঁদে। ঠিক না? আমাদের বুঝ নাই, আমরা জানি না, আমরা মূর্খ। সায়েন্স পড়ি, আর্টস পড়ি, কমার্স পড়ি,
পিএইচডি হোল্ডার হয়ে গিয়েছি, কোরআন বুঝি না। আমি বলবো তুমি সায়েন্স কেন, পিএইচডি কেন, ডক্টরেট তুমি 5টার উপরে করো, কোরআন যদি না বোঝো তুমি পৃথিবীর সবচেয়ে গন্ড মূর্খ ছাড়া কিছু নয়। তুমি পড়েছো জেনারেল, আমরা পড়ি নাই। আমরা অনার্স মাস্টার্স করি নাই, কি পড়ছো? 2 পাতা ইংরেজি পড়ে ভাবনা, কোরআন পারো না তুমি। দেখো লন্ডনে গিয়ে দেখো, তোমার চেয়েও সুন্দর ইংরেজি রাস্তা সাফ যারা করে এরাও বলতে পারে। কথা বলে না কেন? আবার কিছু আমরা যদি আরবি নিয়ে বেশি ভাবলই কিন্তু আমল নাই। সৌদি আরবে যেয়ে দেখেন রাস্তার কাজ যারা করে তারা আমাদের চেয়েও আরবি ভালো বলতে পারে না। আমাদের সম্মান হচ্ছে তাকওয়ার ভিতরে, আমাদের সম্মান হচ্ছে আমলের ভিতরে, আমাদের জান্নাত হচ্ছে আমলের ভিতরে। মালিককে খুশি করতে পারলে পরে আমরা জান্নাতি হতে পারবো, এছাড়া সম্ভব। এজন্য বলছিলাম সূরা ফাতিহা 3টা ভাগে ভাগ করবেন। 3টা ভাগে যে ভাগ করলেন, তার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত হলো মালিকের প্রশংসা। 3টা আয়াত কি আপনাদের কি মনে থাকবে? আচ্ছা, আপনাদের যদি উপজেলা চেয়ারম্যান এখানে এসে গেছেন, কোন অনুষ্ঠানে আপনি যদি এমপি মহোদয়কে দাওয়াত করেন, আমি একটু এলাকার সাথে একটু মিলাচ্ছি, দেখেন মালিক কত চমৎকার, কত বড় সাহিত্যিক, তার শব্দ চয়নগুলো কত উঁচু মানে। আপনারা মানপত্র যারা একটু এডুকেটেড তারা বুঝবেন, একজন মেহমান আসলে একটা মানপত্র পড়া হয়, যেটা আমরা বক্তব্যে বলে থাকি। একজন এমপি মহোদয় আসবেন, মানপত্রে প্রথমে তার শুভেচ্ছার সাথে তার প্রশংসা শুরু হয়ে যাবে। যদি আপনাদের এমপি মহোদয়, ধরুন আব্দুল্লাহ নামক কোন এমপি, আপনাদের দিকে নাম নিলাম, আব্দুল্লাহ নামক একটা উদাহরণের জন্য, ফর এক্সাম্পল, আব্দুল্লাহ নামক কোন এমপিকে দাওয়াত করেছেন, শুরুতে এসে বলবেন, ডিয়ার আব্দুল্লাহ, আপনি অত্যন্ত চমৎকার, আপনি আমাদের এখানে পা রেখেছেন, আমরা এতে ধন্য, আপনি অনেক ভালো, আপনার অনেক প্রশংসা, আপনার মতো লোক হতে পারে না, আমার এলাকার যত উন্নয়ন সব আপনি করেছেন। কেমন যেন উনি বলে ফেলবেন, আপনি খুব দয়ালু, কেমন যেন বলে ফেলবেন, এই তুমি আমার এত প্রশংসা করো, তুমি কে? তুমি বলবে কিনা বলো, এত প্রশংসা করছো, তোমার পরিচয় বলো। দেখেন মালিক আপনাকে প্রত্যেকটা দিন সূরা ফাতিহা, আমরা তো বুঝি না, তাই ঘুম আসে নামাজে, তাই নামাজে ঘুম আসে, বুঝি না। আমি আজকে একটু বোঝাচ্ছি। দেখুন যেমন করে এমপি মহোদয়ের প্রশংসা শুরুতে করলেন, যেমন করে আপনার এমপি মহোদয় প্রশ্ন করলেন, কে তুমি, কেমন যেন রূপক ধর্মী অর্থে প্রশ্ন চলে আসবে, এই লোকটাকে, এই তোমার পরিচয় কি বলো। যেমন করে বলবে, ও নেতা আমি আপনার কর্মী, আমার যা লাগে আমি আপনার কাছেই বলি, আপনাকে দাওয়াত করেছে, আমার এলাকায় লাগবে, এইগুলো বলি। ঠিক তদ্রূপ দেখেন আমার রব সুন্দরভাবে সূরা ফাতিহা সাজিয়ে দিয়েছেন। প্রথম 3 আয়াতে তার প্রশংসা শুরু হয়ে যায়। আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। পৃথিবীর যত প্রশংসা আছে, কোন নেতার নয়, কোন কর্মীর নয়, কোন সভাপতির নয়, সব প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। ও রব, আপনি পরম করুণাময়, অসীম দয়ালু, মোস্ট মার্সিফুল। ও মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। কেমন যেন ওই আপনার এমপি মহোদয়ের মতো বলবেন, এই তুই এত প্রশংসা করছিস কেন, তোর পরিচয় বল, কি চাস তুই, তোর পরিচয় বল। এই প্রশ্নের উত্তরে যেমন করে আপনার মানপত্রের ভিতরে আপনার এলাকার সেই কর্মীটা উত্তর দিয়ে ফেলল, ও নেতা আমি আপনার কর্মী, আমি আপনার দলের লোক, আমি আপনাকে ভোট দিয়েছি, ঠিক তেমন করে আপনিও নিজে আল্লাহর সামনে বলে ফেলেন। আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, মালিক তুমি আমারে চেনো না,
তুমি আমারে চেনো না, আমি শুধুমাত্র তোমারই গোলাম। তোমারই গোলামি করো, কোনো পীরের কাছে নয়, কোনো পীরকে সাজদা নয়। আমি কেবলমাত্র তোমার গোলামি করি। কিছু লাগলে আমি মাজারে গিয়ে চাই না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র সাহায্য চাই কার কাছে? চিৎকার মেরে বলুন, কার কাছে? সব প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? সব প্রশংসা কার? শেষ বিচারের মালিক কে? এমপি মহোদয় যেমন করে বলেন, ঠিক আছে আমার প্রশংসা হলো, তোমার পরিচয় হলো তুমি আমার দলের লোক, যেহেতু আমি এসে গেছি তোমার কি চাওয়া বলো বলো। যেমন করে আপনি বলেন, ও এমপি সাহেব, আমার এলাকার মানুষ কত দরিদ্র মানুষ, তাদের কোনো টাকা পয়সা নাই, এই ব্রিজের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, এইটা দেন, এইটা দেন, এইটা লাগবে। আপনার মালিক তার চেয়ে দয়ালু কম নাকি বেশি? কম নাকি বেশি? মালিকও আপনাকে তেমন কেমন করে যেন বলে ফেলে, ও গোলাম, তুই তো আমার গোলামি করছিস, বলছিস ভালো কথা, তুই যে আমার কাছে চাচ্ছিস ভালো কথা, বল তোর কি চাওয়া। আপনি আমি বলে ফেলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবান আছে থাকলে আল্লাহু আকবার বলো। হে নারী, নামাজে বসে মন আসে না কেন? মনে রাখবেন, প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা করছেন, চতুর্থ আয়াতে আপনি আপনার রবের কাছে আপনাকে পেশ করছেন, মালিক আমি গোলাম, আপনার সাহায্য আপনার কাছেই চাই। আর মালিক বলবেন পরের 3 আয়াতে, তুমি কি চাও বলো। আল্লাহর কাছে আপনি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ শো আস দ্য পারফেক্ট পাথ, শো আস দ্য ইজি পাথ, আমাকে আপনি সহজ সরল একটা পথ দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আপনি রহমত বর্ষণ করেছেন, নবীদের পথ, ওলিদের পথ। অন্যত্র এটার তাফসীর আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জবান আছে আল্লাহু আকবার বলো। ছোট্ট একটা কথার ভিতরে কত সুন্দর কথা। আল্লাহ তাদের পথ দাও, নবীদের পথ, যাদের উপর তুমি খুশি ছিলে, নবীদের উপরে, নবিয়্যিন সিদ্দিকিনদের পথ দাও, শুহাদাদের পথ দাও, সালেহিনদের পথ দাও। আল্লাহ আমি ধন্য হয়ে যাব, তবে তাদের পথ দিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে সকল ইহুদি খ্রিস্টানদের উপরে তুমি রাগ হয়ে আছো, তাদের পথ তুমি দিও না। আল্লাহু আকবার বলবেন না? এই যদি আপনি নামাজে বলেন, আর নামাজ পড়ে বের হই আপনি আপনার নেতার কাছে বলেন, নেতা আমারে দিবেন কি দিবেন দেন। আপনি নামাজ না পড়ে আপনি সাজদা গিয়ে, আপনি মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে সাজদা দিলেন। ভালো পীরদের আমরা শ্রদ্ধা করি। পীর মানে হচ্ছে শিক্ষক, পীর মানে টিচার, পীর মানে মুরব্বী, পীর মানে গুরুজন, মুরিদ মানে ছাত্র, মুরিদ মানে শিষ্য। তাহলে এখানে কোনো সমস্যা নেই। এখন যেমন করে সূত্রানুযায়ী কোনো এক অর্থে আমি এখন আপনাদের পীর, আপনারা হচ্ছেন আমার ছাত্র। তাহলে পীর মুরিদের বিরোধী করার কি প্রয়োজন? যারা হাক্কানি পীর, তাদের কারণেই আজকে ইসলাম বাংলাদেশে এসেছে, ঠিক কিনা বলুন? কিন্তু যারা মাজারে সাজদা গ্রহণ করছে, তাদের বিরুদ্ধে আমার হাত উঠবে, কথা বলুন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আমাদের মুখ উঠবে, ঠিক কিনা বলুন? সাজদা কারে দাও? সাজদা কেবলমাত্র একমাত্র মানুষ সাজদা করবে একজনকে। চিৎকার মেরে বলুন না তিনি কে? বলছিলাম সেই জাহান্নামের ময়দানে যদি জাহান্নামটা মালিক আনে, মনে আছে তো আপনাদের? আফসোস নাম্বার 2 বলছিলাম যে যারা জাহান্নামটা দেখবে, দেখে সেই দিন শিক্ষা গ্রহণ করবে, আর সেদিন আফসোস করে বলবে, আল্লাহ কি করলাম, আমি যদি পরকালের জন্য কিছু সেই দিন পাঠাতাম, আজকে আমাকে এই আফসোস করতে হতো। 3 নম্বর আফসোস বলছে, আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي يَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহ তাআলা বলছেন,
আমল নামা যখন ওর বাম হাতে চলে যাবে, পেছন থেকে চলে যাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন পেছন থেকে বাম দিক থেকে ওর আমল নামা পেয়ে যাবে, আফসোস করে করে সেই দিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার কিতাবটা না দিত, আমল নামা না দিত, ওয়ালা মাদরি মা হিসাবি আরে, আজকে আমার যদি হিসাবটা আমার না দেয়া লাগতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কে নারী সেদিন বলতে হবে আমার যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত। বলুন তো, বলে কোনো কাজ হবে? আল্লাহ বলছেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ায় বসে তুমি তোমার সম্পদের বাহাদুরি করেছো, তোমার সম্পদ সেদিন শেষ করে দেওয়া হবে। ক্ষমতার বাহাদুরি করেছো, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার সুলতানগিরি সেদিন সব ধ্বংস করে দেওয়া হবে। সেদিন কেবলমাত্র সুলতান থাকবে, রাজা থাকবে, বাদশা থাকবে একজন, তিনি কে? আল্লাহ সব কিছু অ্যারেঞ্জ করে এইভাবে করে আওয়াজ করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার টুডে। বল আজকে রাজত্ব কার? চিৎকার মেরে বলুন কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই কাহ্হার নামটা যদি মালিক লাগিয়ে দেন, তাহলে আপনার মতো সলিমুদ্দিন, আমার মতো আব্দুল্লাহ সেদিন কোনো পার পাওয়া যাবে না। সেদিন তো তার নাম আর রহমান রহিম থাকবে না। এখনো সময় আছে, মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? কথা বলেন না কেন? তাহাজ্জুদের যায় নামাজে আমার মরণ হোক, আপনার মরণ হোক, এটাকে আমরা চাই না? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামাত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় নামাজে আমাদের মরণ হোক, এমন চাওয়া যদি আমাদের হয়ে যায়, আর মালিক যদি কবুল করে নেয়, আমরা বড় ভাগ্যবান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ও সাতক্ষীরাবাসী, একটু কান লাগান। আমি দেখছি আপনি খুব মনোযোগ দিয়ে শুনছেন। কোরআনের তাফসীর শুনে এখান থেকে একটা মানুষ উঠলেন না। বড় খুশি হয়ে গিয়েছি। না, কোন দুনিয়ার আব্দুল্লাহ মামুনের কথা শুনি না, আমরা শুনছি কোরআনের কথা। ঠিক কিনা? আল্লাহ বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তোমার সুলতানগিরি সব ধ্বংস হয়ে যাবে। এবার মালিক বলবে খুদুহু ফাগুল্লুহু, অর্ডার করবে। দুনিয়ায় বসে আমার কোরআন বিরোধী করেছে, আমার সত্যের বিপক্ষে চলেছে, নামাজ পড়ে নাই, জুলুম করেছে, মানুষ মেরেছে, খুন করেছে, গুম করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, খুদুহু ফাগুল্লুহু, ওরে ধর, ওরে বেরি পড়া। কার কথা? তুম্মাল জাহিমা সল্লু, জাহিমে পাঠা, তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বেপরদায় চলেছে, অন্যায় করেছে, নারী অর্ধনগ্ন হয়ে রাস্তায় হেঁটেছে। আল্লাহ বলবেন ওরে এক কাজ কর, তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ওকে ৭০ গজ শিকল দিয়ে মরিয়ে বাঁধ, এরপরে ওকে ফেলে দিতে। বলুন সেদিন যদি এই অবস্থা হয়, সেদিন কি কোনোভাবে পার পাওয়া যাবে? জাহান্নামে আমরা যেতে চাই না। অনেকগুলো আফসোসের কথা আমি নিয়ে এসেছিলাম, তো আমি খুব বেশি আর বলছি না। এই তিনটি আরেকটি বলে আমি শেষ করছি। আমাকে আর অনলি 5 মিনিট সময় দিবেন বলে আমি আশা রাখছি ইনশাআল্লাহ। 4 নম্বর আফসোস হলো, আল্লাহ বলছেন সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকান। বলেন কোন সূরা? আল্লাহ বলছেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। সমাজের ভিতরে আপনাদের এখানে জুলুম আছে নাকি? জুলুম করে মানুষকে ঠকায়, মানুষকে মারে, মানুষের উপর জুলুম করে, এমন কিছু ঘটনা আপনাদের সমাজে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন এই যুবকেরা নেতা হও, ভালো কথা,
আমি তোমাকে নেতা হতে নিষেধ করব কেন? তাহলে তুমি যদি নেতা না হও চালাবে কে দুনিয়া? তো নেতা হও রাসূলুল্লাহর মতো নেতা হও। কথা বলেন না কেন? নেতা হও আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো নেতা হও। কাজে দেবে। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াতে যারা জুলুম করবে, জুলুম জালেম যারা জুলুম করবে, যারা মানুষকে ঠকায়, যারা প্রতিবেশীর কাছে জমি পাবে, আমি জমি পাবো আমার জাকির ভাইয়ের কাছে 3 বিঘে জোর করে 5 বিঘে দখল করলাম, আমি ওনার প্রতি ইহসান করলাম না? কি করলাম? জোরে বলো কি করলাম? জুলুম করলাম, জুলুম। আমি যখন ইফতায় পড়ি একটা মাসআলায় পড়েছি, জুলুম কাকে বলে জানো? আমি সেই দিন হঠাৎ করে মনে হলো আমার যে ড্রাইভার প্রিয় হাবিব ভাই বলল, হুজুর আপনার থেকে এই কথাটা শুনে আমি আমল করি। কি? মসজিদে গেলেন আপনি, মসজিদে কিংবা কোনো মাজলিসে গেলেন, মসজিদের মুসল্লিরা জুতা রেখে চলে যায়, যায় না? বাহিরে কে জুতা রাখে না? রাখেন না ভাই? জুতা রাখেন না? জাকির ভাই জুতা রাখেন কিনা? আমি যদি সেখানে গিয়ে আপনার জুতাটা ওখানে আসে, আমার জুতাটা ভালো জায়গায় রাখবো বলে তার জুতাটাকে পা দিয়ে সরায় সরাই আমার জুতা যদি রাখি, এরকম ঘটনা হয় কি হয় না? এইটাও এক প্রকারের জুলুম। চাইলে এই কারণটা আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। কি বুঝলেন আপনি? আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি। আমার ড্রাইভার বলে, হুজুর আমি আর এগুলো করি না, আগে করতাম। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। উনি কেন আমি কেন? আপনি করেন না এগুলো? কথা বলেন না কেন? এগুলো সমাজে আছে না নাই? খবরদার। আমার পূর্বে যিনি আলোচক তিনি একটা কথা বলেছেন, যেইখানে যেই জিনিসটা রাখার কথা সেখানে সেটা না রেখে যদি অন্যত্রে রাখে সেটাই এক প্রকারের জুলুম। এটাই জুলুমের সংজ্ঞা। আমার ঘড়িটা হাতে দেয়া আমি যদি পাতে লাগাই, ঘড়ির উপরে জুলুম হবে না? তাহলে আপনি আপনার অন্যায়গুলো করছেন, জুলুম করছেন। আমি আর ব্যাখ্যা দিলাম না, যা বোঝার তাই বুঝে নেন। যদি কেউ জুলুম করে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এক হাত নয়, ইয়াদু যালিমু আলা ইয়াদাই, এইভাবে করে এই দেখেন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। কি করছি আমি? হাত কামড়াচ্ছি। আল্লাহ বলছেন এক হাত না, ইয়াদাইহি, এটা ইয়াদাইনি ছিল, এই নুনটা পড়ে গিয়ে ইয়াদাই মানে এক হাত না। ওই জালেম ব্যক্তি কিয়ামতের ময়দানে 2 হাত কামড়াতে থাকবে আর আফসোস করে করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলুল্লাহর পথ অনুসরণ করে নেতৃত্ব দিতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো। যেহেতু বলে ফেলেছি 4টা মিলানোর জন্য 5টা বলছি। লাস্ট আজকের আলোচনার যে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ওই সকল লোকগুলো জাহান্নামে যাবে যেই সকল লোকগুলো খারাপ, জালেম, জুলুমকারী, বেনামাজি বন্ধু গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বললেন তারা আফসোস করে করে সেই দিন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই জাহান্নামে যাওয়া লাগতো। তাহলে এবার প্রশ্ন আপনার কাছে, আমরা কি সেদিন গিয়ে আফসোস করব নাকি ভালো হয়ে যাব? এখন থেকে ভালো হয়ে যাওয়ার দরকার না? কথা বলুন, দরকার না? আল্লাহ তাআলা, তাহলে আমি কয়টা আফসোসের কথা বলেছি আজকে? 5টা আফসোস। নাম্বার 1, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা আমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এরপরেও যারা সতর্ক হলো না তাদের আমলনামাগুলো ডিসপ্লেতে দেখাবে আর আফসোস করে করে বলবে, হায় আফসোস এইগুলো না দেখে তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। বলুন সেদিন গিয়ে কি আফসোস করবো নাকি এখন ভালো হয়ে যাওয়া দরকার? নাম্বার 2, জাহান্নামের আগুনটা মালিক সেদিন টেনে সামনে আনবেন, মানুষ সেটা দেখে সেদিন শিক্ষা গ্রহণ করবেন। নারী হে বোন, এ কলিজার টুকরা তরুণী, সেদিন শিক্ষা গ্রহণ করে মালিক বলছেন কোনোই লাভ হবে না। আফসোস করে করে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি পরকালের জন্য কিছু পাঠাতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যখন আমলনামাটা বাম হাতে দিবে আফসোস করে করে বলবে, হায় আফসোস আমি যদি আমার এই আমলনামাটা না পেতাম, আমার যদি হিসাব না হতো, আমি যদি মরেই যেতাম, এটাই যদি শেষ হয়ে যেত, আমার তো সব সম্পদগুলো ধ্বংস হয়ে গেল, ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এরপরে আপনাকে ধরবে, বেরি পড়াবে, জাহিম নামক জাহান্নামে পাঠাবে, আপনাকে জনমের মতো 70 গজ
70 যিরা, আপনাকে 70 গজ শিকল দিয়ে বাঁধবে। বলুন সেদিন কি আফসোস করব নাকি এখনই ভালো হয়ে যাব? ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে যারা জুলুম করেন, সালিশ করতে যান জুলুম করেন, ব্যবসা করতে যান জুলুম করেন, কথা বলতে যান জুলুম করেন, প্রতিবেশী আপনি আরেক প্রতিবেশীকে জুলুম করেন। আছে না ভাই? আমি জানি বলবেন মা আব্দুল্লাহ মামুন ভাই এসেছেন আজকে, আর দাওয়াত আপনার পাওয়ার কোনো সুযোগ নাই, যে কথা বলেছেন হারে হারে টের পেয়েছে। আমি বলবো ভাই আপনার দাওয়াতের জন্য আব্দুল্লাহ মামুন নয়, শুধু কোরআনের কর্মীরা দাওয়াত পাওয়ার জন্য আবার আসবার জন্য কখনো কথা বলে না। তারা কথা বলে তাদের নিজেদের যতটুকু দায় আছে মালিকের কাছ থেকে দায় এড়ানোর জন্য সত্য কথা বলে যায়, সত্যর পক্ষে কোরআনের কর্মীরা কাজ করে যায়। জীবন দেওয়া লাগে জীবন দিবে, হাজত কাটা লাগে হাজত কাটবে, হামলা মামলার শিকার হওয়া লাগে তাও হবে। তারপরেও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা একমাত্র আল্লাহর জন্য কাজ করে। কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহকে দেখায় না, আল্লাহ হাতগুলো কবুল করুন। তাহলে আমি বলবো না, আজকে বলেছি, আগামীকাল আবার কেউ বলতে নাও পারে, আমার সুযোগ নাও হতে পারে, পৃথিবীতে আমি বেঁচেও না থাকতে পারি, আপনিও বেঁচে থাকতে না পারেন। না, কালকের জন্য রাখবো না, আজকে থেকেই ভালো হয়ে যাব, পারা যাবে ইনশাআল্লাহ। জুলুম যারা করবে 4 নাম্বার আফসোস করবে আর 2 হাত কামড়াবে আর বলবে হায় আফসোস, আমি যদি রাসূলুল্লাহর পথ অনুসরণ করতাম তাহলে আজকে আমার তার পথ অনুসরণ করে নেতৃত্ব দিলে এমন অবস্থা হতো। 5 নাম্বার খারাপ বন্ধু আপনি গ্রহণ করেছেন, খারাপ বেয়াই আপনি গ্রহণ করেছেন। মেয়ে বিয়ে দিতে যাবেন, ছেলের কি আছে সরকারি চাকরি করে, এখনো 5 তলা বিল্ডিং হলো না, কেন বুঝেন না যে সরকারি চাকরি করলে এত তাড়াতাড়ি তো 5 তলা বিল্ডিং হতে পারে না। 5 তলা বিল্ডিং যে হলো নিশ্চয়ই বাম পথে কিছু ইনকাম করে, এই চিন্তা না করে এমন বন্ধু, এমন আত্মীয়, এমন অভিভাবক, এমন কিছু বন্ধু বেহাই মশাইকে গ্রহণ করলেন। কিয়ামতের ময়দানে সেই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে আর আফসোস করে করে বলবে হায় আফসোস, আমি যদি অমুক লোককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমাকে এই জাহান্নামে যাওয়া লাগতো না। এই 5টা আফসোসের কথা বলে গেলাম, এই 5টা আফসোস আমরা করতে চাই সেই দিন নাকি এখনই ভালো হয়ে যেতে চাই? মা বোনদের জন্য অনলি 3 মিনিটস কথা বলবো। মা বোন, জান্নাতে যাওয়াটা আপনার জন্য একেবারে ইজি, জাহান্নামে যাবেন না। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে বিশ্বনবী এসে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, এ নারীরা কোথায়? নারীদেরকে ডাকলেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ তোমরা এদিকে আসো, শোনো আমার কথা। মেরাজে গিয়ে আমি 6 প্রকার নারীকে দেখেছি যারা জাহান্নামে জ্বলছে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? হে নারী ও বোন, মুখস্থ করে নিয়ে যাও, মুখস্থ করে নিয়ে যাও। ও মা ও বোন, ও মা, বিশ্বনবী বললেন 6 প্রকার নারী জাহান্নামে জ্বলছে আমি দেখেছি। তার 1 নাম্বার হলো ওই নারী যেই নারী বেপর্দায় থেকে চুলগুলো ছেড়ে, ওড়না ছেড়ে রাস্তাঘাটে হাঁটে, বেগনা পুরুষদেরকে চুলগুলো দেখায়। এমন কিছু নারী সমাজের ভিতরে আছে না নাই? ওই নারীকে জাহান্নামে বিশ্বনবী জ্বলতে দেখেছেন। আরে সেটা তো আর কেউ নয়, আপনার ঘরের মেয়ে, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, ঠিক কি না আমার বন্ধুগণ? সুতরাং না, এই কাজগুলো আমরা করব না, এই অপরাধগুলো আমরা করব না। এই অপরাধগুলো যদি আমরা করি তাহলে আমাদেরকে ধরা খেতে হবে, ঠিক কিনা বলুন? নাম্বার 2 বিশ্বনবী বললেন, ওই নারীকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী তার স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তর্ক করে। এমন কিছু নারী আমাদের ঘরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার ঘরে আছে একটু হাত তুলে তো দেখি। এই হাত উঠালেন না কেন জাকির ভাই? এই আপনাদের ওখানে কি ওই যে মহিলাদের কোনো ক্যামেরা আছে নাকি এখানে? হ্যাঁ, এগুলো আছে না? ওইটা এই, হ্যাঁ, এই জন্যই তো বলে হাত উঠায় না কেন? যদি ধরা পড়ে তাহলে তো ঘরে গেলে আজকে ভাত পাওয়া যাবে। হ্যাঁ, হাত যদি তোলে, দেখছেন, হাত যদি তোলে ভাত আর পাওয়া যাবে না। ভাত না বোন, আপনি এটা করবেন না। স্বামীকে সম্মান করতে হবে। পৃথিবীর সব পুরুষ যত আপনার কাছে বড় মনে হয়, আপনার কাছে বসকে জি বস, জি বস, জি স্যার, জি স্যার বলতে বলতে জিউবার সেপ্রি পর্যন্ত বের হয়ে যায় আমাদের দেশের ভাষা। কিন্তু আপনার স্বামীকে সম্মান করেন না, কথায় কথায় তর্ক করেন। এই কারণে বিশ্বনবী আপনাকে জাহান্নামে জ্বলতে দেখেছে। এখন যদি সুযোগ হয় একটু ভালো হয়ে যান, কথা বলুন ঠিক না? 3 নাম্বার বলবো নাকি?
তিন নম্বর, ওই নারী জাহান্নামে জ্বলছে। বিশ্বনবী বললেন, যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসি তামাশা করে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আছে না নাই? এমন নারী গল্প গুজব করে, হাসি ঠাট্টা করে, বসদের সাথে, কলিগদের সাথে খুব হাসে, আর বাড়িতে আসলে স্বামী যদি বলে আমাকে পানি দাও, পানি তুমি এনে খাও, আমি জানি না, তুমি আসো অফিস থেকে, আমি আসো অফিস থেকে, তুমি আমারে দাও, আমার সেরা নাই। না বোন, খবরদার, আপনি পরপুরুষের সাথে হাসি তামাশা করতে পারেন না। আমার আপনাদের একটা কথা মাঝে মাঝেই মনে হয়, খুব ভালো লাগে। আমার বহু পূর্বে আমার কলিজার টুকরা আমির হামজা ভাই, আমার খুব কলিজার ভাই, খুব মহাব্বত, খুব সুন্দর সম্পর্ক আমাদের ভিতরে, আলহামদুলিল্লাহ। একদিন একটা আলোচনায় বলেছিল, আরো 3-4 বছর আগে শুনেছি, যে কষ্ট করে টাকা পয়সা খরচ করি আমরা, আর মজা মারে ভ্যান চালক আর দোকানদার আর রিক্সা চালকেরা। সাজুগুজু করে ভ্যান চালকের জন্য, ভ্যান চালকরা সাজুগুজু দেখে মজা পায়, দোকানদাররা মজা পায়, ঘরে বসে সাজে না। হঠাৎ করে একদিন যদি সাজে, বলে এই তুমি সাজছো কেন? তুমি জানো না ঘরে মানুষ আসবে? মানুষ আসবে মানে কে আসবে? খরচ ওই আমার অমক বেয়াই আসবে, সাজতেছে, বিছনা সাজাইতেছে। এতদিন পর্যন্ত আমি মানুষই হইলাম না? না, এটা করা যাবে। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অপবিত্রতা অবস্থায় পবিত্রতা অর্জন করতে কৃপণতা করে, নামাজ বাদ দিয়ে দেয়। 5 নম্বর হলো, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী কথায় কথায় কসম কাটে এবং মিথ্যা গীবত করে, কথা বলে। এরকম কিছু নারী সমাজের ভিতরে আছে না নাই? বিশ্বনবী বললেন, 6 নম্বরে আমি ওই নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি যেই নারী অন্যের সুখে হিংসা করে, পরনিন্দা করে। এমন নারী সমাজের ভিতরে আছে না নাই?